এখান থেকে যদি আমি কিছু স্যাম্পেল কালেক্ট করি তাহলে কি দেখতে পাবো? প্রথমে এই যে এই প্রাণীটার নাম এখানে লেখা নাই, কিন্তু কি বলতো এটা? চিওর মানে বিছে। হ্যাঁ, এই যে না, এটা পানি না, এটা হচ্ছে ফর্মালডিহাইড বলে একটা কেমিক্যাল, যার মধ্যে দেহের অংশ রাখলে দেহের অংশটা কি হয়? পচে না, বেঁচে থাকবে না, মরাই, কিন্তু নষ্ট হবে না, পচবে না, ঠিক আছে, গন্ধ হবে না, এসবগুলো হবে। তাহলে এবার এটা হচ্ছে কি না, এটা হচ্ছে বিছে, তেঁতুল বিছে। তাই তেঁতুল বিছের শরীরের বিশেষ কি কি অংশ? এদের পা খণ্ড খণ্ড, ওই জন্য এদের কি বলে? সন্ধিপদী প্রাণী বলে, ঠিক আছে? তাহলে এই হলো তোমাদের তেঁতুল বিছে। তেঁতুল বিছের পরে এখানে আরও কিছু সন্ধিপদী প্রাণী আছে। এই দেখ প্রজাপতি। প্রজাপতির কি দেখ, এখানে প্রজাপতি জীবনচক্র দেওয়া আছে। প্রথমে ডিম পারলো, ডিম থেকে শুঁয়োপোকা বেরোলো, শুঁয়োপোকাটা চারপাশে একটা দেখেছিস কখনো লালা দিয়ে দিয়ে একটা কি না আস্তরণ তৈরি করে, পিউপা বলে, সেটা ভেঙে প্রজাপতি বেরিয়ে আসে। একটা স্টেপে হয় না কিন্তু, ব্যাঙও কেন সুবিধা হবে? জানতো তো, ঠিক আছে? আসল এগুলোকে ওই স্যাম্পেলগুলোকে নিয়ে ফরমালিনের চুবিয়ে আঠা দিয়ে এগুলো বিক্রি হয়, এসব জিনিসগুলো বিক্রি হয়। এছাড়া আর কি দেখবো? এবার এইটা দেখ, এটা হচ্ছে নিমাটোডা পর্বের একটি প্রাণী, গোল কৃমি টাইপের। মানে কি, এগুলো হচ্ছে আরো সহজ সরল দেখতে প্রাণী। আস্তে আস্তে মানুষ কি হচ্ছে, মানে জিনিসপত্র জটিল হবে। কোনটি? মাছটা ভালো দেখা। আচ্ছা দেখ, এইবার এটা হচ্ছে উভচর, ঠিক আছে? এই উভচর প্রাণী কাদের বলে বল দেখি, কে বলতে পারবে? উভচর প্রাণী কাদের বলে? তাহলে ডাঙাতেও থাকে, জলেও থাকে, তো কুমিরও। তাহলে কুমির কি উভচর? আলাদা জিনিস, সরীসৃপ আলাদা, উভচর আলাদা। উভচর হচ্ছে যাদের জীবনের একটা অংশ জলে কাটে, জীবনকালের একটা অংশ ডাঙায় কাটে। ওই নিচে নেমে বস, ফাঁসামি করতে আসুন এখানে। উভচরের এইটা তোদের সব বইয়ে লেখা থাকে, আমি জানি, যে জলেও থাকে স্থলেও থাকে, কিন্তু অ্যাকচুয়ালি উভচর হচ্ছে সেই সমস্ত প্রাণী যাদের জীবনকালের একটা অংশ জলে কাটে, একটা অংশ ডাঙায় কাটে। দেখ, এই যে ব্যাঙাচি প্রথমে ডিম পারলো, ব্যাঙের কিন্তু প্রথমে ছেলে ব্যাঙ এবং মেয়ে ব্যাঙ কি করে? ডিমটাকে বাইরে ছেড়ে দেয়, বাইরে ওদের মধ্যে কিন্তু কি হয়, এটা দুটো ডিম একসঙ্গে মিলিত হয়, দিয়ে ভ্রূণ তৈরি হয় প্রথমে। তারপর দেখ ছোট ছোট লেজারা ব্যাঙ বেরিয়েছে, দেখতে পাচ্ছিস তো? ওই যে প্রথমে এগুলো ব্যাঙাচি দেখেছিস চোখের সামনে কখনো?